ওই শুধুমাত্র সাহাবারা এই নবীকে ভালোবাসে নাই, সাহাবাদের তারিফ আমার নবী নিজে করেছেন। সুবহানাল্লাহ কোন কেন? আয় হায় রে, নবী পাকের পর সাহাবায়ে কেরাম খোলাফায়ে রাশিদিন, আহা আবু বকর নামটা যে কি জিনিস। আমার নবীর সাহাবায়ে কেরামের ভালোবাসার মাপকাঠি হাতে নিতে হবে। সাহাবা কাকে বলে জানেননি? সাহাবা মানে হলো সাথী, সাহাবা মানে হলো আপনজন, সাহাবা মানে হলো সঙ্গী। শরীয়তের পরিভাষায় সাহাবী তাকে বলা হয় যারা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছেন ঈমানের সাথে, মনে প্রাণে দিলে ভালোবেসেছেন, আবার ঈমানের সাথে ইন্তেকাল করেছেন, এদেরকে সাহাবী বলা হয়। তাইলে ওই যুগটা ছিল সোনালী যুগ, কথা কোন ঠিক কিনা? আমার নবী সাহাবায়ে কেরাম সম্পর্কে বলেছেন আসহাবি কান নুজুম, আমার সাহাবীরা হলো আকাশের নক্ষত্র তুল্য। নবীর একজন সাহাবী যার নাম হলো হযরতে আমার বন্ধুগণ, সুন্নি কাকে বলে এই সংজ্ঞায় তো আমরা এখন ভুলে গেছি। আমরা এখন পীর ভিত্তিক সুন্নি হয়ে গেছি। কি ভিত্তিক? পীর ভিত্তিক সুন্নি হয়ে গেছি। নবীকে গালি দেয়, টাউন হলে প্রতিবাদের আয়োজন করলে কে আমার পীরে অনুমতি দেয় নাই। আমার পীর গেছে না, আমিও যাইতাম না। কেউ যদি সাহাবীরে গালি দেয়, তার প্রতিবাদ করার জন্য দেরেরা যদি একটা সমাবেশে ডাক দেয়, অনেক পীরসাবরা আসবে, কিছু কিছু পীরও আসবে না, মুরিদও আসে না। পীরে আসে না দেখে মুরিদও যায় না। আপনারা বলেন সাহাবীরে চাইতে পীরের দাম বেশি না কম? আরে পীর তো পীরানে পীরের নিচে, ঠিক নেই? গাউসবাগের নিচে না। গাউসুল আজম আব্দুল কাদের জিলানী আল হাসানী ওয়াল হুসাইনী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাহাবায়ে কেরাম যে ঘোড়ার উপরে উঠে যুদ্ধ করে, ওই ঘোড়ার খুরের নিচে পায়ের নিচে যে ধুলাগুলা থাকে, এই ধুলার সমতুল্য আমি আব্দুল কাদের হতে পারি নাই। সুবহানাল্লাহ। এই জন্য আমার নবী সুন্নির সংজ্ঞা দিতেছে, আহলুস সুন্নাত ওয়াল জামাআতের সংজ্ঞা দিতেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন। যারা আমার সুন্নাহর উপর অটল থাকে আর খুলাফায়ে রাশিদিনের যে হেদায়েতের রাস্তা আছে, ওই রাস্তার মধ্যে যারা থাকে, তাদের ব্যাপারে আমার নবী বলেন মা নালাইহি ওয়া আসহাবি, যারা আমি নবীর পথ এবং সাহাবায়ে কেরামের পথ মত অনুসরণ করে রে, এরাই হলো সুন্নি। এর দ্বারা ভাবার পর প্রমাণ হয়ে গেল সাহাবায়ে কেরামদেরকে ভালোবাসা লাগবে। যারা সাহাবার সমালোচনা করে সাহাবীকে গালি দেয়, তারা হলো শিয়া। আর যারা মৌলা আলীকে গালি দেয়, বিরোধিতা করে, তারা হলো খারিজি। আমরা খারিজিও না, শিয়াও না, আমরা হইলাম সুন্নির ঘরের সুন্নি।
আমার যুবক ভাইয়েরা, সাহাবায়ে কেরামের কথা বলছিলাম। সাহাবী সাধারণ জিনিস না রে বাবা। সাহাবী কারে কই জানেননি? যারা আমার নবীর জন্য জীবন দেওয়ার জন্য রাজপথে ঝাঁপিয়ে পড়েছে। এই যে কোরআন শরীফ আমরা পড়ি, আমার নবী বলে, উসমান রে, খন্ড খন্ড চামড়ার মধ্যে, পাতার মধ্যে, গাছের চামড়ার মধ্যে কোরআন লেখা আছে, সবগুলো তুমি একত্র করো। একত্র করলেন, করার পরে খন্ড খন্ড যেই পাণ্ডুলিপি আছে সবগুলো আগুন দিয়ে জ্বালাইয়া দাও। হযরতে উসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন রে একত্র করেছিলেন। এই জন্য উসমান যুন্নুরাইনের একটা উপাধি হলো জামিউল কোরআন, কোরআন একত্রকারী। যিনি আল্লাহর হাবিবের দুইটা কন্যাকে বিয়ে করেছেন। একটা কন্যার নাম হলো কুলসুম, আর একটা কন্যার নাম হলো রুকাইয়া। দুইটা কন্যা সন্তানকে বিয়ে করেছেন। আল্লাহর হাবিব ওই সাহাবীকে কেমন ভালোবাসতেন! আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও জগতের মানুষ, আমার যদি আরেকটা মেয়ে থাকতো রে, আমি দুইটা কন্যাকে আমার উসমানের কাছে বিয়ে দিয়েছি। আমার যদি আরেকটা কন্যা থাকতো, ওই কন্যাটাকেও আমি উসমানের কাছে বিয়ে দিতাম। ওই শুধুমাত্র সাহাবারা এই নবীকে ভালোবাসে নাই, সাহাবাদের তারিফ আমার নবী নিজে করেছেন। সুবহানাল্লাহ কেন? হায় হায় রে, নবী পাকের পর সাহাবায়ে কেরাম, খোলাফায়ে রাশিদিন। আবু বকর নামটা যে কি জিনিস! হযরত আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করেন, ও আব্বাজান, আপনি নবীর পিছনে নামাজ পড়েন, নবীর সঙ্গে ইতিকাফ করেন, নবীর সঙ্গে আপনি ইফতার করেন, ও আব্বাজান, আকাশের মধ্যে যে তারকাগুলো আছে, এই তারকা সমান সওয়াব কার হবে? সুবহানাল্লাহ। এই প্রশ্নটা যুবক ভাইয়েরা আমার নবী পাকের কাছে এই কথাটা একদিন অবগত করানো হলো। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করলেন, ও আয়েশা, আসমানে তারকা সমান এই পরিমাণ সওয়াব হযরত ওমরের হবে? আয়েশা সিদ্দিকা আমার নবী পাকের সামনে চোখের পানি ফেলে কান্না করলেন। কয়, কাঁদো কেন? ইয়া রাসূলুল্লাহ, আমার বাবার সামনে প্রশ্নটা উত্থাপন করলাম, আপনার সামনেও করলাম। আমি মনে করেছিলাম আপনি বুঝে আমার বাবার কথা বলবেন। আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, আয়েশা রে, না না, আকাশের তারকা সমান কেন? হে তোমার বাবার এক রাইতের ইবাদত আকাশের তারকারা চাইতে আরো বেশি হবে। আল্লাহু আকবার কর না কেন? ওই সাহাবাদেরকে মহব্বত করা লাগবে, অবশ্যই মহব্বত করা লাগবে। আমার নবী, আপনার নবী বলেছেন, মান সাব্বা নাবিয়ান ফাকতুলুহু, যারা আমি নবীকে গালি দেয়, যে ব্যক্তি আমার নবীকে গালি দিবে তাকে হত্যা করা লাগবে। আর যারা সাহাবায়ে কেরামকে গালি দিবে তাকে ফাদরিবুহু, তাকে আঘাত করা লাগবে। ঠিক আছে নি বাজি? ঠিক আছে তো আমার হাদিস গুলো? হঠাৎ করে বেশি দিয়েছেন না, আগে জানালে ফিরে অন যায়। হ্যাঁ, অন্ত হঠাৎ করে বেঁধেছি। ফাদরিবুহু একবার হাদিসের 12 ধরা ভাইয়া ধরিব প্রহার করা। হ্যাঁ, বেশি ফাদরি ফাঁস না, গালি দিব সাথে সাথে লাগাই দে, দেরি করিস না পাগলা। সাহাবা কেরাম গালি দিব, নবীর গালি দিব, সাথে সাথে বাড়াই দে। কথা কন না কেন? আমরা তো চিন্তা করে, বেটা আমার সামনে গালি দি, জুতা থাপ্পড় মারলে। আজকে সারাদিন ছিলাম ঢাকা,
রাত্রে মাহফিল করে দৌড়ায় গেছে, সারাদিন ঘুমাই নাই, সকাল 10টায় ঢুকছি, 4টার পরে মিটিংতে বেরিয়েছি। ওদিন বিলম্বে আমাদের জেলা কমিটি হবে, হ্যাঁ যত কমিটি আছে সব কিন্তু আমরা এক এখন, ঠিক না? সুন্দর করে আপনারা মিলেমিশে করবেন কমিটিগুলোর যেন কোনো ধরনের পদ পদবি নিয়ে কোনো ঠেলাঠেলি না হয়। আমরা ঐক্যবদ্ধ হয়েছি, একটু বোঝেন না, একটু এক হয়েছি। এবার ভাইজান আমরা যে এক হয়েছি, মোটামুটি কি রাজনৈতিকভাবে প্রভাব পড়ছে না মনে করেন? কিন্তু এটা যদি আমরা 8টা মাস চিন্তা করে নামতে পারতাম, তাহলে তো ঘাটে ঘাটে ঘাট খাওয়াই দিলাম ইনশাআল্লাহ, চুরি করার সুযোগ দিলাম নইলে, কথা কোন ঠিক না বেঠি? এখন তো পাহারা তো পাইছি না, ফসল আছে মাঠও, কামলা পাইছি না, তুল তুইও গড়ান তুমি গড়ানি আলু পাইছি না, মারহাবা জোরে গন। এই জন্য আমরা সুন্নি এ যুবকের দল, এখন সাহাবায়ে কেরামকে গালি দেওয়া যাবে না, ভালোবাসতে হবে। আমার নবীকে সাহাবায়ে কেরাম কেমন ভালোবাসছেন কথা বলতে বলেছেন। নবীর প্রতি সাহাবায়ে কেরামদের প্রেম কেমন? নবীর প্রতি সাহাবায়ে কেরামের প্রেম হলো তেমন, নবী যখন প্রশ্ন করতো সাহাবীরা দিনের জন্য কি দিবা, কয় ঘরের সম্পদ সব দিয়া দিমু। যদি কইতো এরপরে কি দিবা, কয় প্রয়োজনে হকের জন্য দিনের জন্য জীবনটা দিয়ে দিব। আমরা তো বাজান এখন ঘামই জড়াইতে চাই না। এই যে 2টা বছর গেল, আহা ডরে কেউ কতই গো না, ডরায় ভয় পায়, থমকে গেলে শেষ, রুখে দাঁড়িয়ে যান তবেই বাংলাদেশ। আমাকে রাষ্ট্রপক্ষ থেকে ডাকা হয়েছে, আমি যাই নাই, আমি যাবো কেন, আমার উপর আর 19টা টেবিল আছে, হেরারা নিতে তারপরে আমি যাবো। আমার গোপনে বান্ডেল দিলে আমি নিতে লড়াইলাম, হ্যাঁ কত ডাহা ডাকছে এবার লাগা, এই তাহলে আমি নাই, আমি বুলেটের মধ্যে কথা বলি, আমি পরিষ্কার কথা বলছি। সাহাবায়ে কেরামকে গালি দিবে, আমাদের দেশে বহুত ইসলাম নাম আছে যারা সাহাবাকে গালি দেয়, আছে কিনা কোনা কেন? যারা জান্নাতের টিকিট বেছে, এদের বাপ দাদারা সাহাবায়ে কেরামকে গালি দিয়েছে। অনেকে বলে যে ধর্ম নিয়ে আমরা বাড়াবাড়ি করে গেলাম, বেটা তোর বাপ কি কইছে শুনস নাই? সদ্য ফির ক্ষমতা আইলো, সুন্নিদের সাথে লাগ যাইতো না। আর অন্য কেউ জানো না জানো, ধর্মীয় দল তারা জানে আমরা সুন্নিদের সংখ্যা লঘু না, আমরা তো সংখ্যাগরিষ্ঠ। রাজনীতিবিদরা না জানো, কিন্তু ধর্মীয় দল বাংলাদেশে যারা আছে তারা ভালো করে জানে আমরা এই দেশে বেশি আশা প্রাণী না। কথা বলেন ঠিক কিনা বলেন? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। ফরিদ ভাই কথা কি ঠিক আছে কিনা? কথা নেই, এরা জানে বালা করে আমরা এই দেশে সংখ্যাগরিষ্ঠ, এই দেশে 65% মানুষ যে কোনো সেক্টরে যেমন লোক পাবেন সুন্নি, কিন্তু দেখা গেল আমরা রাজপথে গাড়ি ভাঙতে পারি না দেখা, আগুন লাগাইতে পারি না দেখা, হুক্কা দিতে পারি না দেখা, মানুষ মারতে পারি না দেখা, রাষ্ট্রযন্ত্রের কাছে গুরুত্ব নাই। আজকে যারা মানুষ মারার হক, মানুষ হত্যা করে, দেশকে অস্থির করে, তাদেরকে মূল্যায়ন দেয়। কথা ঠিক না? আমরা শান্তিপ্রিয়, এই ভদ্রতাকে অনেকে দুর্বলতা মনে করে, এই জন্য আমি পৃষ্ঠে পাল্টে ফেলছি। পোলাপান্ডি কই? তোরা তো কোনো না কোনো দলের জাজগা, ওয়াজ হোসেন নাই যদি ভোট দিতে, এই যে ওয়াজ করুম আমার কাছে অনেক কষ্ট লাগে, বিশ্বাস করেন যাই প্লিজ, এই আবেগের কথা এখন আমি শুনি না, এখন মাঠে থাকতে হবে। সুন্নিরা তোমাদের একটা মিশন নিয়ে থাকতে হবে, ওয়ার্ড থেকে শুরু কইরা ইউনিয়ন পর্যন্ত, উপজেলা পর্যন্ত, পৌরসভা পর্যন্ত প্রত্যেকটা জায়গায় সুন্নিদের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে। আমরা আর এই ভুল করবো না ইনশাআল্লাহ। রাজি আছেন কিনা বলেন? না কিসের আছেন আপনারা? নির্বাচন ডাইলি তো হুট কইরা চিনি না দেখা যায়। সুন্নি সভাপতি আমি বলতে চাই আমাদের ইউনিয়নবাসীর পক্ষ থেকে যে চেয়ারম্যান আহলে সুন্নাত ওয়াল জামাতের কথা বলবে তাকে ভোট দেওয়ার জন্য হয় আমাদের। নারে তাকবীর, আল্লাহু আকবার, রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ, ইউনিয়ন আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। সেই মেম্বারকে ভোট দিন, আর যে মুনাফিকি করবে তাকে যেন ভোট না দেওয়া হয়। মুনাফিককে চেয়ারম্যান চাই না।
ঠিক আছে, শুনেন একটা কথা বলি। গত কয়েকদিন আগে এক মাহফিলে গেছি আমরা কিন্তু অনেকবার কিন্তু ওয়াজ মাহফিলে ধর্মের আলোচনা ফাঁকে তো রাজনীতির কথা কইতাম না, তখন আমরা আগে কইতো রাজনীতির কথা কই না, সমস্যা আছে, কইতো নি। আমার ওই দিন ধরছে এইভাবে, ধরার পর আমি উত্তরটা কি দিছি জানেননি? যে আমার যারা দাওয়াত করছে হেরা 1 বছর আগে দাওয়াত করছে, বাড়ি বাড়ি গুইরা দোকানে গুইরা দেশ বিদেশে গুইরা টিহা কালেকশন করছে, এদের ফওয়ারের টিহা দিয়ে প্যান্ডেল সাজাইছে, সাজায় আমার দাওয়াত করছে। এই মাঠ আমরার মাঠ, আমরা রাজনীতি কথা আমাদের রাজনীতি আমরা বলবো, আপনিও তো একটু রাজনীতি করেন, আপনার মাঠ সাজা আপনি যাই করেন, আমরা আপনার সম্মান দিয়ে স্টেজ আনছি থেকে নাইছে, না আনলে কি অসুবিধা আছে? এরপরে বুঝছে দাঁড়াই যাবেন, কথা বলবেন, এখন না বললে মনে করেন আপনি বেকুবের বুকার স্বর্গে বাস করেন, আপনাকে কথা বলতে হবে। আমি দেখেন আরেকটু আমাকে সুযোগ দেন, আপনাদের জন্য অনেক ভালো সুখবর ইনশাল্লাহ আমি নিয়ে আসবো, শুধু একটু সুযোগ দেন, আর কিছু লাগতো না, শুধু সিদ্ধান্তটা নেন যে আমরা সুন্নিরা এক থাকবো, যেদিকে যাবো একদিকে যাবো। আজকে দেখেন তো তারা কি বলে, নবীর আব্বা আম্মা জাহান্নামী, আবার নবীর আব্বা আম্মার কাছে জাহান্নামী কো, সে আবার আমাদের দেশের বর্তমান প্রধানমন্ত্রী মাথার উপরে দোয়া করে দেয়। দেশটা কি পাগলের মগের মূল্য হয়ে গেছে গা? দুশমনের রাসূলে যারা যে ব্যক্তি নবীর আব্বা আম্মা সম্পর্কে তার ওয়াকিফাল নাই, সে আমাদের রাষ্ট্রতন্ত্রের গুরুত্বপূর্ণ জায়গায় মাথা হাত দিয়ে আশীর্বাদ করে। আমি পরিষ্কার ভাষা বলে দিছি, সবার আশীর্বাদ দিতে যায়েন না, এই আশীর্বাদ কিন্তু অভিশাপ হয়ে যাবে। আজকে যদি আমরা থাকতাম, আমরা যে গুরুত্বপূর্ণ জায়গায় থাকতাম, তাহলে এই সমস্ত অপশক্তিগুলো আমাদের রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গা নিয়ে খেলতে পারতো না। কথা ঠিক না বেঠিক? তা আমি রাজনীতির কথা বলতেছি না, আমি ইমানের চেতনার কথা বলতেছি। আপনার ইমানের দাম আছে, আপনারা নির্বাচন আসলে নীতি লড়াইলেন, এই লড়ানো আর চলবে না। সাহাবায়ে কেরাম জীবন দিছে কিন্তু ইমান দেয় না। কথা বলেন, ইমান দেয় না। কষ্ট হচ্ছে আপনাদের? আর বেশি লম্বা করব না, খুব পরিশ্রান্ত, রাতের বেলা বেশি ঘুমাইতে পারি নাই, ফজরের নামাজের টাইমে ঢাকায় গেলাম, আবার সকাল 9টায় কমলাপুর। এরপর আমি শুধুমাত্র একটা কথা বলতে চাই, সাহাবায়ে কেরাম জীবন দিয়েছেন, ইমান দেয় নাই, তার বাস্তব প্রমাণ হলো মুতার যুদ্ধ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ জাফর হাতের মধ্যে তলোয়ার নাও, হে আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা হাতের মধ্যে তলোয়ার নাও। এমন ভাবে যায়েদ ইবনে হারেসা এইভাবে 3 জনের হাতের মধ্যে তলোয়ার দিয়ে বললেন, আমি নবী হুকুম দিলাম তুমি যুদ্ধের ময়দানে চলে যাও। একজনের যার যে নামের সিরিয়ালটা বলছে, একজনের পরে একজন তলোয়ারটা হাতে নিবাও। এমন ভাবে তারা যুদ্ধের ময়দানে চলে গেল। যাওয়ার পরে নবী যার হাতে তলোয়ারটার পতাকাটা দিয়েছে, ইতিহাস প্রমাণ করে, হাদিস মোবারক প্রমাণ করে, যুদ্ধের ময়দানে সে যুদ্ধ করতে করতে ওই সাহাবীটাই প্রথম শহীদ হয়ে গেছে। এর দ্বারা প্রমাণ হয় আমার নবী গায়েবের খবর দেনওয়ালা। বিশ্বাস হয়নি আপনাদের? হ্যাঁ, বিশ্বাস হয়নি? এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় নম্বরে যাকে বলেছেন প্রমাণ করে হাদিস মোবারক, তিনি শহীদ হয়ে গেছেন আরেকজন সাহাবী, যার নাম হলো জাফর। বড় বীরত্বের সাথে যুদ্ধ শুরু করলেন রে বাবা, এমন ভাবে যুদ্ধ শুরু করলেন, ডানের কাফের আসলো তার সঙ্গে পারে না, বামে আসলো পারে না, পিছন দিকেও পারে না, সামনেও পারে না, চতুর্দিক দিয়ে তারা আক্রমণ করলো। এমন বীরত্বের সাথে যুদ্ধ শুরু করলেন। বন্ধুরা রে আমার ভাবার পার বন্ধুরা, একটা বিয়াদব আইসা হযরত জাফরের এই ডান হাতের ভিতরে এমন জোরে একটা কোপ মারছে, ডান হাতটা অর্ধেক কাইটটা ফেলাইছে। ডান হাতের গোড়া যদি অর্ধেক কাটা থাকে,
এত ভারী তলোয়ার আলিয়ে দেওয়া যায় না, এই তলোয়ারটারে বাম হাতের মধ্যে নিয়ে নিছে। বাম হাতের মধ্যে নিয়ে যুদ্ধ শুরু করে দিল। ওই মুহূর্তে ডান হাতটা যে অর্ধেক কেটেছে, বাম হাতে যুদ্ধ করতে গেলে হাতটা নড়াচড়া করে। ইনি কেমন দিনকে ভালোবাসেন, নবীর কথা কেমনে রক্ষা করেন। ওই জাফর ইবনে আবি তালিব ওই হাতটারে পায়ের নিচে ফালাইয়া টান্দা হাতটারে ছিঁড়া ফলাইছে, টান্দা ছিঁড়া ফলাইছে। প্রেম কাকে বলে রে? টান্দা হাতটা ছিঁড়া বাম হাতের মধ্যে তলোয়ারটা লইয়া যখন যুদ্ধ শুরু করে দিল, বিয়াদবরা তারে ছাড়ে নাই। বাম হাতের মধ্যে একটা আঘাত কইরা দেহ থেকে হাতটারে আলাদা কইরা দিল। এরপরে দুই হাত নাই, কি করব? তলোয়ারটা পড়ে গেছে। হাদিস প্রমাণ করে হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের দাঁত দিয়া কামড় দিয়া তলোয়ারটারে দইরা দাঁড়ায় গেছে। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? দাঁত দিয়ে কামড় দিয়া দাঁড়াইয়া গেছি। বিয়াদবরা একের পর এক উপর জুড়ি এমন আঘাত করলো, সাহাবায়ে কেরাম আস্তে হযরতে জাফর ইবনে আবি তালিব আস্তে আস্তে তিনি মাটির মধ্যে পড়ে গেল। ও বন্ধুরে, নাই নাই, আমার জাফর নাই। আল্লাহর হাবিব এই জাফর সম্পর্কে তিনি কি বলছেন শুনে যান। আল্লাহর হাবিব বলে, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, যেই দিন মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে, মিজানের পাল্লা টান দেওয়া হবে, আমি নবী সেজদায় পড়ে যাব, সবাই রে সুপারিশ করে যেদিন আমি জান্নাতে নিয়ে যাবো। সুবহানাল্লাহ করে রে। নবী সুপারিশ করার ক্ষমতা আছে না নাই? আর বড় করে আছে না নাই? আয়